তো আমি যেটা বলছিলাম, ওই ভাইরাল তালতলার ওখানে গিয়ে দেখছি কিছুই নেই, সেই তাল গাছগুলো আছে। আর একটু আবহাওয়াটা যেটা হলো মনোরম আবহাওয়া, ওখানে গেলে অবশ্যই তোমার ভালো লাগবে, যথেষ্ট ভালো লাগবে। প্রচুর ফাঁকা জায়গা, আর যেখানে ওখানে তোমরা দুজনে গেলে গল্প করার জন্য একদম বেটার অপরচুনিটি আছে বলতে গেলে চলে, আমার মনে হয়। কারণ আমার ছোটোবেলা দিয়ে ওখানে ভালো লাগতো। আর আজকের যাব, গিয়ে দেখব যে কত মানুষ ওখানে আসছে, এসে তারা কি করছে, কি কি কেনাকাটি করছে, বা কি কি খাওয়ার জিনিস আছে, ওখানে গিয়ে স্টে করা যাবে কি না, এসব সম্বন্ধে আরও জানার জন্য আমি আমার কিছু পার্সোনাল দোস্ত নিয়ে যাব, বন্ধুদের নিয়ে যাব। বন্ধুদের নিয়ে যাওয়ার কারণ হলো তাদের দিয়ে বেসিক জিনিস জিজ্ঞাসা করা যাবে, ভালো ভালো জিনিস আরও যেগুলো প্রত্যেক ছেলেদের প্রিয়। ওখানে গেলে কারো হয়তো বিয়ার খেতে ইচ্ছা করলো, বিয়ার পাওয়া যাবে কি না সেটা নিয়ে একটা জিজ্ঞাসা করা যাবে। যদি সেরকম কালচার হয়ে থাকে তাহলে অবশ্যই পাওয়া যাবে সেরকম জিনিস, আর যদি সেরকম কালচার না হয়ে থাকে তাহলে পাওয়া যাবে না। আর যদি পাওয়া না যায় তাহলে আমরা মনে করব প্রত্যেক মহিলাদের জন্য ওই জায়গাতে যাওয়া সুরক্ষিত বলে মনে করব। আরও ওখানে পুলিশ প্রশাসন দিয়েছে অবশ্যই, দেখেছি যেটা আমি শুনেছি, দেখেছি নয়, আমি যাইনি এখনও, আর যাব, দেখবো সেটা। যদি পুলিশ প্রোটেকশন যদি দিয়ে থাকে পাবলিক প্লেসে, যদি পুলিশ প্রোটেকশন দিয়ে থাকে তাহলে তো অবশ্যই খুব ভালো। যদি পাবলিক প্লেসে পুলিশ প্রোটেকশন দিয়ে থাকে তাহলে তো অবশ্যই ভালো। যদি পাবলিক প্লেসে পুলিশ প্রোটেকশন দিয়ে থাকে তাহলে তো অবশ্যই ভালো। যদি পাবলিক প্লেসে পুলিশ প্রোটেকশন দিয়ে থাকে তাহলে অবশ্যই ভালো। যদি পাবলিক প্লেসে পুলিশ প্রোটেকশন দিয়ে থাকে তাহলে তো অবশ্যই ভালো, কারণ প্রত্যেক মানুষ ওখানে সুরক্ষিত মেহফুজ করবে, আমি যেটা মনে করি। সেটা ক্যানিং থানার অন্তর্গত, ওই জন্য ক্যানিং থানা আর বারুইপুর থানার প্রায় মাঝখানে বলতে গেলে চলে, প্রায় মিডিলে। ওখান দিয়ে কিছু কিলোমিটার গেলে হয়তো বেলেগাছি অঞ্চল, তখন বেলেগাছি অঞ্চল মানে তখন বারুইপুর থানার মধ্যে ওটা পড়বে, কিন্তু ওটা ডাঁড়িয়া অঞ্চলের মধ্যে পড়ছে সম্ভবত, তাই জন্য ডাঁড়িয়া ক্যানিং হয়ে গেছে। ডাঁড়িয়া থেকে আবার ক্যানিং। আমাদের এখানে বলেছি না, প্রথমে আমি বলেছি আমার ভাষা বুঝতে পারবে না তুমি, কারণ আমার ভাষা যেমন চেঞ্জ করে দিয়ে গেছে, আমার প্রত্যেক জিনিস ডিভাইড করে দিয়ে গেছে। এখান থেকে অন্য জিনিস চালু, এখান থেকে অন্য গ্রাম, ওখান থেকে অন্য পাড়া, এখান থেকে অন্য অঞ্চল, এখান থেকে অন্য থানা, এখান থেকে অন্য জেলা, এখান থেকে অন্য রাজ্য, এরকম করে ভাগ করে দিয়ে গেছে। তোমার নাসে নাসে ভাগ করে দিয়ে গেছে, তুমি বুঝতে পারবে না। তুমি কিভাবে বুঝবে? কারণ তোমার জন্মানোর 300 বছর আগে থেকে এটা চালু হয়ে গেছে, আর তাদের ওপর দিয়েই প্রয়োগ হয়ে এসছে, ওই জন্য তুমি কিছু দেখতে পাবে না। কারণ তুমি জন্মানোর 100 বছর আগে থেকে সব লোক হ্যাবিটেবল হয়ে গেছে, আর তাদের হ্যাবিটেবল জিনিস আমাদের বয়ন করে যেতেই হচ্ছে, কিছু করার নেই। আর আমাদের সরকারের কথা তো বলতেই হবে না, খুবই ভালো। আমি তো সর্বদাই সরকারকে হাত জোর করি, কারণ দেশের অবস্থা তো বুঝতে পারছো, স্বাধীন হওয়ার পর থেকে আর এই পর্যন্ত এখনো 2025, কি যে হবে। তখন তারা লুটে গেছে, তবু অনেক ভালো অবস্থায় ছিল স্বাধীনের পরে। জওহরলাল নেহরু যখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, তখন তো অবস্থা মোটামুটি ভালোই ছিল, যথেষ্ট ভালো ছিল। তখন পশ্চিমবঙ্গ গ্লোবাল হাব ছিল, ওয়ার্ল্ডের গ্লোবাল হাব ছিল বলতে গেলে চলে। এখন কতটা জিডিপি কমেছে জানো? হ্যাঁ, আরে তুমি কি জানবে ভাই, কতটা ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো বোঝো কিছু? কবে বুঝবে তুমি? তোমার মাল জীবনে কোনোদিনও আমেরিকাতে এক্সপোর্টে গিয়েছে? गधे हो तुम लोग।
और जो अमेजोन नहीं करते, अमेजोन करो यार। तुम्हारा पास 80,000 रुपया है, जाओ तुम amazon.in.com। कहाँ पे? चलो मैं लेके चलता हूँ, मुझे पैसा देना पड़ेगा। मैं पैसे के नल्ला हूँ, मुझे काम करके खाना है, समझे? तो जो बात मैं बोल रहा था वही पे अटक गया। मेरे को पानी खाना है। भाईराल ताल तोला, अनेक बड़ा